গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 8টা। আজকে আমরা একটু দেরি করেই উঠেছি সকালে সবাই। তো এখন অভির বাবাও তাড়াতাড়ি করে চা খেয়ে দোকান চলে গেছে। আমি এদিকে ঘর ঝাড়ু দিয়ে বিছানাটা উঠাচ্ছি। অভি আর কি করবে, অভি তো খেলা নিয়ে বসে গেছে সকাল সকাল। পড়াশোনাও নেই এখন। রেজাল্ট দিয়েছে, ভালোই নাম্বার এনেছে। ওই 19 তারিখে রেজাল্ট দিয়েছে। ও সরি, 10 তারিখে রেজাল্ট দিয়েছে। ভালোই রেজাল্ট করেছে। তো এখন অ্যাডমিশন আছে 2 তারিখ, 2 এপ্রিলে। অ্যাডমিশনের পরে স্কুল যাবে। স্কুল থেকে বই দিবে, সব সব স্কুল থেকে বুকস সব কিছুই দিবে। তারপরে স্কুল স্টার্ট হবে এপ্রিলের 8 তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে। তো এই জন্য আর কদিন একটু খেলা খেলছে, আর কি করবে এখন। তো আমি এদিকে বিছানাটা উঠাচ্ছি। বিছানাটা উঠিয়ে তারপর একটা আমার বড় কাজ আছে, বললো আজকে কাঁঠাল বানাতে। তো এটা এখন কাটতে হবে। তো মাকে দিব ভাবছিলাম। তো মার আজকে বেশি বেশি কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য মাকে আর দেইনি। তো আমি এখন বিছানা উঠিয়ে ঘর দুয়ার সব পরিষ্কার করে তারপরে আমি যাব এই কাঁঠাল কাটতে। আর এটা অভির বালিশ। অভি এই বালিশ ছাড়া অন্য বালিশে ঘুমাবে না। এই বালিশটাই ওর লাগবে সাথে, এটা না হলে হবেই না। এই বালিশেই ওর সব কিছু। এটা উষারটা যদি ধুয়ে দিই তাড়াতাড়ি ওর লাগবে। আমি এর জন্য এটা সকালেই ধুয়ে শুকিয়ে দিই, নাহলে ওর হবে না। আমি এদিকে বিছানা ঠিক করে সব কিছু করে চাটা নিয়ে বসেছি। অভিকেও দুধ দিয়েছি, অভি দুধ খেয়েছে। আমি চা খাচ্ছি, মাকেও দিয়েছি চা। তো আমি চা খাচ্ছি এদিকে। চা খেয়ে তারপর কাঁঠালটা নিয়ে বসবো কাটতে। এদিকে ঘরে কাজের মেয়ে তো ওই যে মমতা আসতে অনেক দেরি আছে। তো আমি যতটুকু পারি আমি কাজগুলো করে নিই। ঘর দুয়ার পরিষ্কার করে মোছা, ঘরটা খালি মুছি না, আর এমনি বাকি মোটামুটি সব কাজই সারি। তো এই যে কাঁঠালটা দেখো, কাঁঠালটা কেটে আধা টুকরা করে দিয়ে গেছে অভির বাবা। এভাবে কেটে জলের মধ্যে রেখেছিল। তো আমি জলের থেকে উঠিয়ে থালে রাখলাম। এই যে এইভাবে গোল গোল করে কেটেছে, ছোটো টুকরা করে দিয়েছে, আমার জন্য ভালো হবে এই চুলতে। তাই আমি এখন এগুলো একটা একটা করে কাটবো। এই কাটতে অনেক সময় লাগে, অনেক সময় লেগে গেছে এসব করতে করতে। তো এখন কাঁঠালটা কাটছি, দেখো হয়েছে নাকি বন্ধুরা। আমি তো কাটি না বেশি একটা, মাই কেটে দেয়। যখন মার মাথাটা একটু বেশি গরম হয়ে যায় তখন আমি দেই না, কেন উল্টো পুল্টো কথা বলে তো, আমাদেরকেও চিনে না, বললেও কিছু বুঝে না। তো এই জন্য মাকে আর দেই না আজকে। আমি কাটি না বেশি, তো মাই কেটে দেয়, সবজি কেটে দেয়, মাছ কেটে দেয়, মোটামুটি শাক সবজি সবই কেটে দিবে, মশলাও কখনো করে দেয়। এখন আজকে থেকে 4 বছর ধরে মাথাটা এরকম হয়েছে। মাথাটা সব মাইন্ড স্ট্রোক হয়েছিল। তো এর থেকে মা সব ভুলে গেছে, শাশুড়ি মা। তো এখন কি করব, এভাবেই আছে, এরকমই থাকে। তো আমার কাঁঠাল কাটতে আজকে অনেক সময় লাগলো, এগুলো বাছতে ছুলতে। কাঁঠালটা ছুলে রেখে ছুলে রেখেছি, টুকরা টুকরা করছি। তো এখন এটা বানাবো ভালো করে। আজকে বেশি একটা কিছু রান্না করব না, কাঁঠালের তরকারি, ডাল আর ধুন্দুল, এই ঝিকা আছে, ঝিকা বটি করব এখন, আর তিত করলা আলু দিয়ে ভাজা করব। তো এখন প্রেশার কুকারে একটু জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কাঁঠালগুলো যে টুকরা টুকরা করেছি এগুলো দিয়ে দিব এখানে। এগুলো দিয়ে ভালো করে সিটি মারবো, একটা একটা সিটি মারলেই হয়ে যাবে, বেশি মারলে তো গলে যাবে, খুঁজেও পাওয়া যাবে না এগুলো। তো এই জন্য একটাই সিটি, একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, সিটি মেরে ভাপটা বের করে দেব। তো এই যে দেখো, আমার ছেলে
মানে মোবাইলটা ধরেছে, ধরার মানুষ নেই কেউ, ওকেই বলেছি যে অভি মোবাইলটা একটু ধরে দাও, ক্যামেরা একটু করে মানে আমার দিকে করে দাও। তো না হলে তো আমি নিজে এক হাতে ক্যামেরা ধরে আমি নিজেই যতটুকু পারি করি। তো আমার ছেলে এখন ঘরে আছে তাই ওকে দিয়ে করাচ্ছে। কখনো পাশে সামনে আমাদের বাড়িতেই থাকে, ওদেরকেও মানে ডাকি কখনো যে একটু মোবাইলটা ধরা দাও। এখন এই যে তো আজকে আমার অভি ধরে দিয়েছে মোবাইলটা একটু। তো এই রসুন দিতে হবে, জিরা, রসুন, আদা, রসুনটা একটু বেশি করে দিতে হবে, তখন মাংসর মতন হবে মানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব একসাথে পেস্ট করে নিতে হবে। যে কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করে এদিকে কাঁঠালটা অল্প সিদ্ধ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর নামিয়ে দিতে হবে। আর এটা পেস্ট করে মানে সব দেখাচ্ছি কী কী লাগবে মশলাটা। জানি সবাই জানে কাঁঠাল তরকারি বানাতে, এটা কিছু মানে বড় না আমার যে অনেক জানবে না, সবাই জানে বানাতে। তবুও আমি আজকে ঘরে রান্না করেছি তাই দেখাচ্ছি যে কেমনে বানিয়েছি কাঁঠাল তরকারিটা। তো এই যে সেই অল্প ভাপ দিয়েছি, তো এটা নামিয়ে দিলাম এখন গামলাতে, এখন নামিয়ে দিব। তারপর কড়াইতে তেল দিব বেশি করে, তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে মানে যখন তেলটা পুরো গরম হয়ে যাবে মানে তারপরে আমি আলু দিব। আলু আলুগুলো দিয়ে ভালো করে মানে ভাজা ভাজা করব। এদিকে অভি বাইরে খেলা করছে, খেলে তো একটু মোবাইলটাও ধরে দেয় না, তো মোবাইলটা আমি একদিকে রেখে নিই কখনো, এরকম করেই করি। আমার কখনো মানে ইচ্ছা যায় যে কিছু মানে যাই করি একটু দেখাবো সবার, মানে রান্না বাড়া। আর আমার রান্না করতে খুবই ভালো লাগে, রান্নার আমার ভীষণ শখ। আমি ভালোবাসি রান্না করতে, কোনো বিরক্ত হই না। যখন যেটা আমার বর বলে আমি বানিয়ে দিই, যতটুকু পারি বানাই। তো এখন আলুগুলো ভাজা হয়ে যাবে, বা আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা করে রেখেছি এদিকে। ভাজা হয়ে গেলে আলুটা নামিয়ে তারপরে মশলাটা কষাবো ভালো করে। এদিকে মাকেও একটু রুটি বানিয়েছিলাম, মাকে রুটি দিলাম খেতে। তো রুটি খেয়ে এখন শুয়ে আছে, কখন উঠবে ঠিক নেই, উঠলে পরে আবার উল্টাপাল্টা কথা বলবে। কখনো তো এরকম হয় 3-4 দিন ঘুম টুম হয় না, তখন কী করি, ঘুমের ওষুধ দিয়ে দিই। একটু ঘুমের ওষুধ দিয়ে দিলে তখন ঘুমিয়ে পড়ে। তো একদিন ঘুমালেও তো রেস্ট পায়, তো তখন এরকম করি। বেশি হয়ে গেলে ডক্টরেই দিয়েছে, তো সবসময় দিই না, দরকার পড়লে আমি মানে ঘুমের ওষুধটা দিই, নাহলে দিতে হয় না ওষুধ। তো আমি পেঁয়াজটা এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে দেব, মশলা দিয়ে কষাবো ভালো করে। এই যে পেঁয়াজটা ভাজা করছি, ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে ভাতটা নামিয়ে রেখেছি, ভাত ডাল হয়ে গেছে আমার। এখন কাঁঠাল তরকারিটা নামিয়ে তারপরে আমি ইসে করব, এই ঝিকাটা কেটে রেখেছি, ওটা পেঁয়াজ দিয়ে মানে ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব ঝিকাগুলা। এখন পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে, যখন একটু লাল লাল হয়ে গেলে ভালো হয় পেঁয়াজটা। তো এখন এটা এই যে দেখো মশলাগুলো করে রেখেছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, জিরা বাটা, এই কয়টা জিনিস দিতে হয়। তো এগুলো এখন ভাজা ভাজা হয়ে যাবে, ভালো করে কষিয়ে তারপর এখানে যে কাঁঠালগুলো যে টুকরা টুকরা করে রেখেছি মানে ভাপে দিয়ে রেখেছি, তো ওগুলো এখানে দিয়ে দিব মশলাটার মধ্যে।
একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি। লঙ্কার গুঁড়া দিলে একটু রং হয়, ভালো লাগে দেখতে, কালারটা সুন্দর হয়। নাহলে আমাদের ঘরে মানে গুঁড়া মরিচ বেশি খাওয়া হয় না, তো আমরা কাঁচা মরিচই ব্যবহার করি সব কিছুতে। কাঁচা মরিচ দিয়ে রান্না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো কখনো একটু কালারের জন্য দিয়ে দিই মরিচের গুঁড়ো, একটু দিলে ভালো লাগে দেখতে, রঙটাও সুন্দর হয়। অভির বাবা তো ভালোই বাসে না জিরে গুঁড়া মশলা খেতে, কখনো বাটাতে, কখনো মানে বাটা হয়, শাশুড়ি মা বেটে দেয় সময়, মানে যদি ভালো থাকে তখন একটু বেটে দেয়, আর নাহলে আমি মিক্সিতেই করে নিই বাটা। আজকাল বাটতে সময় কোথায়, সময় হয় না, বেটে কিছু বানাবো বলে এসব হয়ই না। তো ওই জন্য মিক্সচার মেশিনে আমি বেশিরভাগ করি। তো এখন আমি এই যে কাঁঠালগুলো মানে এক হাতে মোবাইলটা ধরে রেখেছি, তো তাই নাড়তে একটু কষ্ট হচ্ছে। তো এভাবেই আমি নাড়ছি আস্তে আস্তে করে, এভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে কাঁঠালগুলো সাঁতলিয়ে নিয়েছি। যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে, ভাজা আলু ভাজাগুলো রেখেছিলাম যে, এগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে অল্প আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে। যখন কষানো হয়ে যাবে, তারপর গরম জল করে রেখেছি এদিকে, গরম জল দিয়ে দিব এখন। তো গরম জল দিয়েছি, তারপর এখন কাঁঠাল তরকারিটা হয়ে যাবে। যদি তারপর গরম মশলা দিব, গরম মশলা দিয়ে নামিয়ে দিব। আজকে আমার দুপুরের মেনু এটাই। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক করে দিবেন। আর আর যাই করি, রান্না বাড়া যাই করি, আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের জন্য এখানেই শেষ করব। সকাল থেকে দুপুর অবধি যা করলাম রান্না বাড়া, বেশি তো রান্নাই করেছি আজকে, রান্না বাড়া যাই করেছি আপনাদেরকে দেখালাম। আর যদি ভালো লাগে তবে লাইক করে দিবেন। আর আজকে এখানেই শেষ করব। এই যে আমার কাঁঠাল তরকারি হয়ে গেছে, এখন এটা নামাবো। নামিয়ে তারপর মাকে ভাত দিয়ে দিব। আবার আমার দোকানে স্টাফ আছে, ও আসবে ভাত খেতে। আমার ঘরে একটু ঝামেলা থাকে, খাওয়া দাওয়ার ঝামেলা, দোকানের স্টাফও ঘরেই খায়, তাই মানে আমি সব করতেই হয় সব। এই যে এখন আমি তরকারিটা হয়ে গেল, নামিয়ে দিলাম। এখন তো বাস, মাকেও ভাত দিয়ে দিব একটু পরে। আর মোটামুটি সব হয়ে গেছে কাজ। এখন মমতা আসবে, এসে ওর কাজ করবে, বাসন টাসন ধোবে, ঘর মুছবে। আজকের জন্য এখানেই শেষ করলাম।